লজিক্যাল ফাংশন হতে যারা লজিক্যাল সার্কিট বা বর্তনী বা গেট অঙ্কন করতে পারো না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আমি আজকে শূন্য থেকে শুরু করে তোমাদের জন্য অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত রকমের চিত্র হয় সবগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে কিছুটা উল্লেখ করে দিলাম। আমরা আজকে শিখব লজিক্যাল গেট অঙ্কন কিভাবে করতে হয় সেই বিষয়টা। আমরা এখানে দেখলাম মৌলিক গেট হলো তিনটি: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। নট গেটের ক্ষেত্রে দুই রকমের চিত্র তোমাকে ব্যবহার করতে হবে। একটা হলো তীরের মতো করে একক ক্ষেত্রে, আর একটা হলো সংযুক্ত গেটের জন্য হবে। আর যৌগিক গেট হলো দুই প্রকার হয়, একটা হলো সার্বজনীন গেট, যৌগিক গেটেরই প্রকার, আর একটা হলো বিশেষ গেট। আমরা এখানে সার্বজনীন গেটের চিত্র কীরকম হয় সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছি। এবং এক্সক্লুসিভ অর বা এক্স অর গেটের চিত্রটা হবে এরকম। আমরা এখানে একটা না দিয়ে বরঞ্চ ডাবল ব্যবহার করব, তাহলে সেটা হয়ে যাবে এক্সক্লুসিভ অর গেট। আর যদি আমরা কখনো এরকম আঁকি, অর্থাৎ শেষে একটা নট সংযুক্ত করে দেই, তখন তাকে বলা হবে এক্স নর গেট। তুমি দেখো, আমি এখানে অনেকগুলো ফাংশন লিখে রেখেছি। আমাদের প্রথম ফাংশনটা হলো এ প্লাস বি মানে অর গেট, দ্বিতীয়টা হলো এ অ্যান্ড বি মানে অ্যান্ড গেট, তৃতীয়টা হলো নট গেট, এবং এটা হলো নর গেট, এটা হলো ন্যান গেট, এটাও ন্যান গেট। আর এখানে আছে এক্স অর গেট এবং এখানে আছে এক্স নর গেট। চলো আমরা এই অংশটা পরিবর্তন করে আলাদা আলাদা করে কিভাবে নট গেটের যোগ করা যায় সেই চিত্রটা আমরা আঁকা শিখব। তো দেখো, আমি প্রথম চিত্রটা আঁকবো। তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই তিনটা বিষয় বোঝা। তুমি যদি এই তিনটা বিষয় বুঝতে পারো, অর্থাৎ মৌলিক গেটের চিত্র আঁকতে পারো, তাহলে তুমি সকল ধরনের গেটের চিত্র কিন্তু তুমি অঙ্কন করতে পারবা। তুমি দেখো, এখানে আমি অর গেটের সময় কি লিখছি। অর গেট তুমি চিনবা হলো প্লাস থাকলে, আর এটা হবে বাঁকা হবে। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা সরাসরি হবে। তুমি এখানে দেখো, এখানে ইনপুট কিন্তু রয়েছে কয়টা? এখানে ইনপুট রয়েছে দুইটা, একটা এ আর একটা হলো বি। তো এখানে ইনপুট আছে কয়টা? এ এবং বি। এগুলোকে আমরা বলতেছি ইনপুট, এবং এর আউটপুট রয়েছে একটা, এটাকে আমরা বলতেছি আউটপুট। অর্থাৎ এখানে আউটপুট হবে এফ ফাংশনটা, আর ইনপুট হবে এ এবং বি। এখন এই চিত্রটা আঁকতে গেলে তুমি প্রথমে খুঁটি নিবা, অর্থাৎ ইনপুটের খুঁটিটা নিবা। প্রথমে এ এর খুঁটি নিবা, তারপর তোমাকে ব্যবহার করতে হবে বি এর খুঁটিটা। তো প্রথমেই তুমি এ থেকে টান দিবা। আমি এখান থেকে মনে করো কারেন্টের লাইন থেকে আমি একটা লাইন টানতেছি আমার বাড়িতে, তাহলে আমি প্রথম এ খুঁটি থেকে টানবো, তারপরে আমি টানবো বি খুঁটি থেকে। এবং যেহেতু এটা প্লাস আছে, প্লাস থাকলে কিরকম হবে? বাঁকা হবে। তাই এখানে তোমাকে এভাবে বাঁকা করে চিত্রটা আঁকতে হবে। তারপর আমরা এঁকে দেব এইখানে আউটপুটটা। তাহলে আউটপুটটা কি দাঁড়ালো? এফ দাঁড়ালো। তাহলে এ প্লাস বি এর চিত্র কিন্তু এরকম হবে। চলো এটাকে আঁকি। তো এখানেও একইভাবে দুইটা ইনপুট রয়েছে, অর্থাৎ তোমার দুইটা খুঁটি রয়েছে, একটা এ আর একটা হলো বি। তো তুমি প্রথমে কি করবা? তোমাকে সর্বপ্রথম এ খুঁটি থেকে লাইন টানতে হবে, আবার বি খুঁটি থেকে তুমি কারেন্টের লাইন টানবা। এবার কি আছে? এটা কিন্তু ইনটুতে আছে। যেহেতু এটা ইনটুতে আছে, তাহলে তোমাকে এটা সরাসরি টান দিতে হবে। ডি এর মতো করে চিত্রটা আঁকতে হবে। আমি এভাবে সরাসরি টান দেব, তখনই সেটা অ্যান্ড গেটের চিত্র হয়ে যাবে। তো এটা হলো অ্যান্ড গেটের চিত্র। ধরো আমরা যদি এখানে পরের অংশটা দেখি, এই অংশটাতে কি দেওয়া আছে? এই নট দেওয়া আছে। তার মানে খুঁটি কয়টা হবে? খুঁটি হবে কেবলমাত্র একটা খুঁটি। এখন এখানে নট গেট দেওয়া আছে। এই নট গেটের ক্ষেত্রে তোমাকে দুই রকম চিত্র আঁকতে হবে। তো তুমি দেখো, এটা কি? কেবলমাত্র এ আছে। এ বলতেই তো একক, মানে একটাই থাকবে, তখন এটাকে আমরা একক বলতেছি। যেহেতু এর উপরেই নট আছে, তার মানে একটার উপরে আছে। এটার চিত্রটা কিন্তু তীরের মতো করে তোমাকে আঁকতে হবে, এভাবে তোমার আঁকতে হবে। এটা গেল নট গেটের চিত্র, এটা হলো নর গেটের চিত্র। তুমি দেখো, এখানেও যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবা ইনপুট হলো কিন্তু এখানে দুইটা, একটা এ আর একটা হলো বি। তো তুমি প্রথমে কি আঁকবা? প্রথমে কিন্তু এখানে প্লাস আছে। এই ফাংশনটাতে সর্বপ্রথম রয়েছে প্লাস, তারপরে কিন্তু রয়েছে নট। এটাকে আমরা বলতেছি সংযুক্ত নট। হ্যাঁ, সংযুক্ত ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করব। তাহলে তুমি প্রথম কোন খুঁটি থেকে টান দিবা? প্রথমে তোমাকে এই থেকে টান দিতে হবে। আমি এ থেকে কারেন্টের লাইন টানলাম, একইভাবে আমি বি থেকে টানলাম। যেহেতু প্লাস আছে, তাহলে তোমাকে বাঁকা চিহ্ন দিতে হবে। আমি এখানে
বাঁকা দেব, কারণ আমি অর গেট আঁকতেছি, এবং শেষে কিন্তু একটা নট গেট আছে, এটা কিসের নট? এটা কেবলমাত্র এর উপরে নয়, কেবলমাত্র বি এর উপরে কিন্তু নটটা নয়, বরঞ্চ এটা রয়েছে এ প্লাস বি এর উপর, অর্থাৎ দুইটার উপর একের অধিক ইনপুটের উপর। যেহেতু একের অধিক ইনপুটের উপর নটটা রয়েছে, তাই এটাকে আমরা বলবো সংযুক্ত নট। আর সংযুক্ত নট হলে শেষে একটা গোল দিয়ে তারপর আমাকে আউটপুট ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের নর গেটের ফাংশনটা। এখানে দেখো একইভাবে এখানেও কিন্তু দুইটা ইনপুট রয়েছে, একটা এ আর একটা হলো বি। তাহলে প্রথমেই তুমি এ থেকে টান দিবা, তারপরে তুমি টান দিবা বি থেকে। তারা কি গেট? তারা ইনটু আকারে আছে, তাহলে তারা হলো অ্যান্ড গেট। আমরা অ্যান্ড গেট আঁকবো। অ্যান্ড গেট হয় কি? সরাসরি ডি এর মতো করে, যেহেতু উপরে নোট আছে তার এটা সংযুক্ত নট, যেহেতু দুইটা ইনপুট রয়েছে তাই এটাকে আমরা বলতেছি সংযুক্ত নট। সংযুক্ত নট হলে এরকম গোল দিয়ে তারপর টান দিতে হবে, তবে শেষে নট আঁকবো এইভাবে, অর্থাৎ এটাকে আমরা নট বলতেছি। আর এটা হলো আউটপুট, যে টানটা দেওয়া হলো, দুইটা ইনপুট একটা আউটপুট রইল। এটাতে কেবলমাত্র নট গেটে কিন্তু একটা ইনপুট একটা আউটপুট, আর সবগুলোতে ইনপুট কিন্তু একাধিক লাগবে। কেবলমাত্র এটাই হলো আমাদের ইনভার্টার। ইনভার্টস করা যায়, বিপরীত করা যায়, একটার বিপরীত আরেকটা হয়, শূন্যের বিপরীত ওয়ান হবে, ওয়ানের বিপরীত শূন্য হবে, এটাকে ইনভার্টার বলা হয়। আর বাকিগুলো কিন্তু অবশ্যই একাধিক ইনপুট লাগবে। চলো এটাকে কাজটা করি। তো আমি দেখলাম এইখানেও ইনপুট রয়েছে কয়টা? দুইটা, একটা এ আরেকটা হলো বি। তো প্রথমে তুমি দুইটা খুঁটি টানবা, একটা এ থেকে একটা বি থেকে। এবার প্রথমে কিন্তু তুমি এ নট আঁকবা। এই নট কিন্তু একক, কেবলমাত্র এর উপর রয়েছে। যদি কেবলমাত্র একক হয়, একটার উপরে থাকে, তাহলে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে তীরের মতো চিহ্নটা, অর্থাৎ এখানে আমি যে চিত্রটা আঁকবো সেখানে তীরের মতো করে নট আঁকতে হবে। একইভাবে আমি বিতেও কিন্তু তীরের মতো করেই নট আঁকবো, এবং তুমি দেখো দুইটা মিলে কিন্তু সেটা প্লাস হলো, আর প্লাস হলে বাঁকা দিতে হয়, তাই আমি এখানে বাঁকা ব্যবহার করব। আর আউটপুট হবে একটা টান দেব, বাস। এটা হলো এ নট প্লাস বি নটের অর গেট। তো এখানে দেখো এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট সাধারণত অর গেটের মতোই হয়, তবে এখানে বাঁকা হবে কিন্তু ডাবল, দুইটা করে দিতে হবে। ইনপুট কয়টা আছে? এখানে ইনপুট রয়েছে দুইটি, এ এবং বি। তাহলে প্রথমেই তুমি এ ইনপুট থেকে টান দিবা, তোমাদের কারেন্টের লাইন, তারপর বি ইনপুট থেকে টান দিবা, এবং এই দুইটা থেকে তুমি অর গেটের মতো করে আঁকবা। অর গেটের মতো করে এঁকেই সেটা কি হয়? এক্সর গেটের মতো হয়, তবে সেখানে বাঁকা আরেকটা দিতে হবে, তাহলে সেটা এক্সক্লুসিভ অর গেট বা এক্সর গেটে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক একইভাবে এই ফাংশনটারও উত্তর কিন্তু একই রকমভাবে আমরা কাজটা করব। তো প্রথমে এ নেব, তাহলে প্রথমে এই খুঁটি থেকে টান দেব, তারপরে বি খুঁটি থেকে, তারা আবারও হবে অর গেটের মতো, কারণ এক্সক্লুসিভ অর গেট এবং নর গেট অর গেটের মতো হয়, তবে ডাবল বাঁকা হবে, এবং শেষে একটা নট দেবো, এটা নট, আর আউটপুট দিয়ে দিলাম আমাদের অ্যাপ ফাংশনটা। এই ছিল একবারে বেসিক বিষয়গুলো, যে কিভাবে তুমি চিত্রগুলো আঁকবা। তুমি দেখতে পাচ্ছ যে তুমি যাই করো না কেন, যে এই গেটগুলো আঁকতে গেলে মাত্র তিনটা গেটের চিত্র জানলেই হবে। সেটা হলো প্লাস বা অর গেট, সেখানে তুমি বাঁকা ব্যবহার করবা। এটা হলো অ্যান্ড গেট, সেখানে ডি এর মতো ব্যবহার করবা। এটা হলো নট গেট, একক এবং সংযুক্ত, এই দুই রকমভাবে ব্যবহার করতে হবে। আর এগুলো দিয়েই কিন্তু বাকি সকল গেট তৈরি হয়, এগুলোতেই কিন্তু সবগুলো মৌলিক গেট দিয়েই তৈরি হবে। তাহলে আমরা এখানে শিখতে পারলাম মৌলিক গেট হলো তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আর যৌগিক গেট হলো দুই প্রকার, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, একটা নর গেট, একটা ন্যান্ড গেট। আমরা গত ভিডিওতে কিন্তু নর গেট এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাইছিলাম। শুধুমাত্র নর এবং ন্যান্ড গেট দিয়ে কি করে ফাংশন বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং এখানে রয়েছে বিশেষ গেট, এক্সক্লুসিভ অর গেট বা এক্সর গেট, এবং এক্সক্লুসিভ নর গেট অথবা এক্স নর গেট। চলো আমরা কিছু বড় ধরনের কাজটা করি, তবে তার আগে দেখাই তুমি যে এভাবে আঁকছো না, এই ফাংশনটা কিন্তু অনেকভাবেই আঁকা যেত। তুমি দেখো আমি কিন্তু প্রথমে কিভাবে আঁকলাম, খুঁটি দিয়ে দিয়েছিলাম এ এবং বি। এই ফাংশনের সার্কিটটা কিন্তু আমি ইচ্ছা করলে উপর থেকে নিচে, অর্থাৎ উপর নিচে না ব্যবহার করে বাম ডানও ব্যবহার করতে পারতাম। যেরকম এরকমভাবে আমরা এভাবে করতে পারতাম। প্রথমে লিখতে পারতাম এ থেকে টান দিতাম, তারপরে বি থেকে টান দিতাম, এই দুইটা মিলে কিন্তু একটা অর গেট তৈরি হতো। এইভাবেও কিন্তু
চিত্র আঁকা যায়। আবার ধরো ফাংশনটা একটু আগে যে ফাংশনটা আঁকলাম সেটাতে নট গেট ছিল এ নট প্লাস বি নট, এবং এগুলোর প্রত্যেকটাই অর গেট ছিল। এখন এই অর গেট, নট গেটের অর গেটের চিত্র কিন্তু আমি ভিন্নভাবেও আঁকতে পারি। দেখো আমি কিন্তু এইভাবে আঁকতে পারি, প্রথমে যেভাবে আঁকছি আমি তিনটা চিত্রই দেখাই কিভাবে আঁকতে হয়। ধরো প্রথমে খুঁটি আকারে আঁকলাম, তো প্রথমে আমি নেব এ নেব, তারপরে এখানে একটা নট দেব, আবার এখান থেকেও এ ইনপুট নেব, একটা নট দেব, তারা মিলে কিন্তু একটা অর গেটে রূপান্তরিত হবে। এই চিত্রটা এভাবেই না এঁকে আমি কিন্তু এভাবেও আঁকতে পারতাম, এটার মতো করে প্রথমেই এ নর হতো, তারপর এইখানেও এ বি নর হতো, এই দুইটা মিলে গেলে আবার একটা অর গেটে রূপান্তরিত হতো। এই দুই প্রকারে আঁকা যায় এবং ভিন্নভাবেও কিন্তু তুমি চিত্র রাখতে পারো। দেখো প্রথমে এ নিলাম, এবার এ থেকে তুমি কি করতে পারো, এ থেকে এখানে একটা নট গেট এঁকে দিতে পারো। তো আমি এখান থেকে একটা নট গেট এঁকে দিলাম, এটা হলো এ আর এটা হলো এ নট। ঠিক একইভাবে বি থেকে দিলাম, একটা হলো বি আর এইটা হলো বি নট। তাহলে এভাবেও কিন্তু চিত্র আঁকা যাবে। তুমি কিভাবে আঁকবা বলো? তুমি এটা প্রথমে এ নট থেকে টান দিবা, তারপর বি নট থেকে টান দিবা, আলাদা করে আর নট আঁকতে হবে না, যেহেতু এর সাথে বি নট আঁকা হলো, তাই আলাদা করে নট গেট আঁকার দরকার নেই। আমরা কেবল অর গেট এঁকে দিলেই এই ফাংশনের লজিক্যাল গেট বা সার্কিট বা বর্তনী অঙ্কন হয়ে যাবে। এটা একটা পদ্ধতি আছে। আবার তুমি এভাবে বলতে পারো যে এ থেকে আমরা এখান থেকে আঁকলাম, এভাবেও আঁকা যায়, তোমার ইচ্ছা, তুমি অনেকভাবে আঁকতে পারো একটা চিত্র। আমি সকল পদ্ধতিগুলোই দেখাইলাম। আচ্ছা প্রথমে কি নিবা, এ নট, তারপর বি নট, তারা হবে অর গেট, এই হলো আমাদের ফাংশন। অর্থাৎ এতগুলো উপায়ে তুমি চিত্র আঁকতে পারো। চলো কিছু বড় ধরনের ফাংশন আমরা আঁকার চেষ্টা করি। তোমাকে সবসময় যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো পদগুলো চিহ্নিত করতে হবে, মানে একটা দল চিহ্নিত করতে হবে। ধরো বাক্যে লেখা আছে এ বি সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি এ নট। এখন এতগুলো যে বিষয় লেখা আছে এগুলো থেকে তুমি চিত্রটা আঁকবা। তো তুমি দেখো এখানে পদ তৈরি করবে, আলাদা আলাদা পদ তৈরি করবে প্লাসে এবং নটে, মানে পদ তোমার দেখতেই হবে। পদ হবে কিভাবে? পদ হবে দুই প্রকারে, একটা হলো প্লাসে আর একটা হলো নটে। তো এখানে প্লাস কয়টা রয়েছে? দুইটা রয়েছে, তাই প্রত্যেকটা প্লাসের জন্য দুইটা করে আছে, তাই টোটাল মিলে এখানে তিনটা পদ আছে। তো তিনটা পদ, এটা একটা দল হবে, এটা একটা দল হবে, মানে একটা গেট হবে, এটা একটা দল হবে, এটা আরেকটা গেট হবে, এবং এইটা একটা দল হবে, এটা আরেকটা গেট হবে। আর এই তিনটা মিলে কিন্তু একসাথে গিয়ে সম্পূর্ণ আরেকটা গেট হবে। অর্থাৎ তোমাকে টোটাল গেট আঁকতে হবে কয়টা? এক এক এক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তো টোটাল তোমাকে চারটা গেট আঁকতে হবে। যদি আমরা এগুলো যোগ করে দিই তাহলে চারটা গেট হয়, মানে চারটা চিত্র হবে। এই ফাংশনটার যদি তুমি লজিক্যাল গেট আঁকতে চাও, ধরো আমি এখানে এখন ফাংশনের ইনপুটগুলো লিখব। তো ইনপুট কয়টা হবে? ইনপুট হবে এ, আমি প্রথমে এ থেকে নিলাম এবং এর একটা নটও ব্যবহার করলাম, এখানে নট নিলাম, তারপরে নেব বি, বি এর কি নট আছে? না, বি এর নট নাই, তাহলে বি থেকে নিলাম না। এবার নেব সি, সি এর একটা নট গেট এখানে আমি এঁকে দেব, তো একে নট গেট আঁকলাম। এখন এইগুলো থেকে তুমি কি করবা? এখান থেকে তুমি লজিক্যাল গেট অঙ্কন করবা। কিভাবে করবা? তোমাকে প্রথমে প্রথমটাই আঁকতে হবে, এই এক নম্বরটাই আঁকতে হবে। ধরো এটাকে এক নম্বর বললাম, এটাকে দুই নম্বর, অর্থাৎ এটাকে এক নম্বরে আঁকতে হবে, পরে এটাকে দুই নম্বরে, আর এটা হলো তিন নম্বর, এটা তিন নম্বরে আঁকতে হবে, আর সর্বশেষে এটা হলো চার নম্বর, চার নম্বরে আঁকতে হবে। তো তুমি এখন কিভাবে আঁকবা? প্রথমে এই থেকে টান দিবা, তাহলে এইটা হলো এই, তারপরে তুমি বি থেকে টান দিবা, এইটা হলো বি, তারপরে তুমি সি থেকে টান দিবা, সি থেকে টান দিবা, এটা থেকে এখান থেকে টান দিতে হবে। এটা একটা কি গেট তৈরি হবে? এগুলো কিন্তু ইন্টুয়াল রয়েছে, অর্থাৎ অ্যান্ড গেট রয়েছে। অ্যান্ড গেট হলে তোমাকে অবশ্যই এখানে ডি এর মতো ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে বাকি দুইটাও আঁকবো আমরা। চলো দ্রুত আঁকি। প্রথমে আমরা এ থেকে টান দেব, তারপরে বি থেকে, এবার কিন্তু সি থেকে নয়, সি নট থেকে টান দেব, সেটাও অ্যান্ড গেট তৈরি হলো। অর্থাৎ দ্বিতীয় ইনপুটটা আমরা এঁকে ফেললাম অ্যান্ড গেটের। তৃতীয়টা হলো এ নট, তো এটা হলো এ নট, তারপরে হলো বি, তো এখানে হলো বি, এটা সি থেকে টান দেবো,
তো এখানে সি থেকে আমরা টান দেব, সি থেকে টান দিয়ে এটা তৈরি হয়ে যাবে আরেকটা অ্যান্ড গেট, অর্থাৎ ডি এর মতোই হবে। এখন এই তিনটা মিলে কিন্তু একটা 4 নম্বর একটা চিত্র হবে, একটা গেট হবে। সেটা কি গেট হবে? প্লাস আছে যেহেতু, সেটা অর গেট হবে। তো আমি এখানে একটা অর গেট অঙ্কন করব। আমি এই জায়গাতে একটা অর গেট অঙ্কন করলাম এবং গেটটা ওরা যতটুকু বড় ঠিক ততটুকুই আমি এখানে বানাইলাম, একই পরিমাণ বানাইলাম। এটা হলো অর গেট। এই অর গেটের ইনপুট হবে তিনটা, যেহেতু এখানে 1 2 3 তিনটা রয়েছে, তো এই তিনটা মিলে একটা গেটে যাবে। আমরা এখান থেকে সুন্দর করে তিনটা মিলে একটা গেট বানিয়ে ফেললাম। এই ছিল তোমাদের বড় ধরনের ফাংশনের সার্কিট বা বর্তনী অঙ্কনের পদ্ধতি। আমরা প্রথমেই একটা পদ নেব, এটা চিত্র আঁকবো আলাদা করে, এটা আরেকটা পদের চিত্র আঁকবো, সবগুলো পদ আলাদা আলাদা করে চিত্র এঁকে সবগুলো পদ একসাথে মিলে একটা আউটপুট তৈরি করবে। চলো দেখি আমরা আরেকটা ফাংশন দেখি, যেই ফাংশন উত্তর আমরা করব। চলো, এইখানে ধরো লেখা আছে এ XOR বি, এখানে লেখা আছে প্লাস এ বি ন্যান্ড গেট। ধরো এটার ফাংশন থেকে আমাকে লজিক্যাল গেট অঙ্কন করার জন্য বলা হয়েছে। এখন আমি কিভাবে করব? তো এখানে আমার ইনপুট রয়েছে কয়টা? এখানে প্রথমেই ইনপুট রয়েছে 2টা। তো আমি প্রথমে এ লিখবো, তারপরে আমি এ বি লিখবো, বি এর খুঁটি দেব। এবার এ এবং বি এর এক্সক্লুসিভ অর গেট আঁকতে হবে। তো আমি প্রথমেই এ আঁকবো, এখানে বি আঁকবো। এখানে তো পদ আছে, প্লাস আছে, তো এই প্লাসের 2টা ইনপুট রয়েছে, এটা এবং এটা সম্পূর্ণটা। কিন্তু এগুলো কিন্তু ব্র্যাকেট দেওয়ার কারণে এটা আলাদা হয়ে গেল, এটা একটা দল হবে। এটা থেকে আমরা এখন কি আঁকবো? এক্সক্লুসিভ অর গেট আঁকবো। এক্সক্লুসিভ অর গেট কিরকম হয়? এক্সক্লুসিভ অর গেট হয় অরের মতো করেই, তবে এখানে একটা ডাবল বাঁকা দিতে হবে প্রথম দিক দিয়ে। এবার আমরা আঁকবো এ এবং বি এর ন্যান্ড গেট। আমি প্রথমে এ নেব এবং বি নেব, তারা কিন্তু একই সিরিয়ালে হবে তাদের ইনপুটগুলো। এটা যেহেতু ইনটু আকার আছে, তাহলে এটা আমি ডি লিখবো এবং উপরে একটা নট আছে, তাই এখানে একটা নট ব্যবহার করতে হবে। সংযুক্ত নট ব্যবহার করলাম এবং তারা কিন্তু মিলে একটা প্লাস হবে, আর প্লাস হলে সেটা বাঁকা হয়, অর গেটের মতো হয়। আমি এক কাজ করি, মাঝখানে নিয়ে নিই, এটাকে মাঝখানে নিয়ে কাজটা করে ফেলি। তো এখানে একটা অর গেট আঁকবো আমরা। চলো এখানে একটা অর গেট আঁকি। এই ছিল এই ফাংশনটার চিত্র। বুঝতে পারছো? একদম সহজ বিষয়। তোমাকে সাধারণত মৌলিক গেটই আঁকতে হবে, মৌলিক গেটটাই ভালো করে বুঝতে হবে। চলো দেখি আমরা আরেকটা ফাংশন দেখি। আস্তে আস্তে কিন্তু আমরা বড় ধরনের ফাংশন দেখব। আমি বলছিলাম যে প্লাসগুলো তোমাকে আলাদা আলাদা পদ তৈরি করে, আর নটটা কিন্তু আলাদা আলাদা পদ তৈরি করে। ধরো এইভাবে আমরা এ বি সি ডি লিখলাম, লেখার পরে এখানে কিন্তু আলাদা করে নট দেওয়া আছে, খেয়াল করছো? এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা নট রয়েছে। যেহেতু এখানে নট রয়েছে, বিষয়টা বুঝো, এই নট কিন্তু পদ তৈরি করবে। অর্থাৎ তুমি দেখো, প্রথমে একটা নট রয়েছে, প্রথম নটের নাম হলো সিডি, এটা একটা পদ হবে। তারপরে আরেকটা নোট রয়েছে, সেটা আরেকটা পদ তৈরি করবে। তারপরে আরেকটা রয়েছে, সেটা আরেকটা পদ তৈরি করবে। তার মানে এখানে তোমার চিত্র হবে টোটাল কয়টা? টোটাল হবে 1টা 2টা 3টা চিত্র দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। কিভাবে করব? চলো আমরা এটার চিত্রটা আঁকি। প্রথমে আমি ইনপুট নেব। ইনপুটটা হলো এ বি সি এবং ডি। আমি এখান থেকে এ বি সি ডি এগুলো লিখলাম। তো প্রথমে তুমি এ নিবা, আমি এ নিলাম, এ নিয়ে লিখে দেব। তারপরে আমি বি নেব, বিও নিয়ে লিখে দেব। তারপরে আমরা সি নেব, সি লিখব এবং ডি লিখব। তারা কিন্তু ইনটু আকারে আছে। ইনটু থাকলে কি হয়? অ্যান্ড গেট হয়। তো অ্যান্ড গেট তো সরাসরি ডি এর মতো হবে। আমি এখানে ডি এর মতো আঁকলাম। শেষে কিন্তু একটা নট আছে, আর নট থাকলে 2টার উপরে থাকলে সংযুক্ত নট দিতে হয়, অর্থাৎ একটা গোল দিতে হয়। আমি একটা গোল দিলাম। আচ্ছা, এখন এটার পরে আমরা সিডি তো আঁকলাম, এবার কিন্তু ডি এর সাথেও আবার অ্যান্ড গেট হবে, অর্থাৎ এটার সাথেও আমরা একটা ডি আঁকবো। উপরে যেহেতু নট রয়েছে, একটা নট দেব। আবার ওইটার সাথেও অ্যান্ড গেট আঁকবো। উপরে যেহেতু নট রয়েছে, পরবর্তীতে ডি এর মতো একে অ্যান্ড গেট একে একটা নট সংযুক্ত করে দেব। এটাই হলো এই ফাংশনের চিত্র। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে ফাংশনের চিত্রটা কিভাবে আঁকা যায়। সেটা জটিল হোক বা সহজ হোক, তোমার নিয়ম কিন্তু একইভাবে অ্যাপ্লাই করা যায়। চলো আরো একটা প্রশ্নের উত্তর দেখি এটা উত্তরটা কিভাবে করা যায়। ধরো লেখা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এখন এই ফাংশনটার তুমি লজিক্যাল গেট আঁকবা। তো কিভাবে আঁকবা? দেখো, এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া হলো, এটা খুব জটিলই হলো, অ্যাডভান্স লেভেলের একটা ফাংশন। আমরা বলছিলাম আমরা 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত লজিক্যাল গেট কিভাবে অঙ্কন করা যায় সেটা দেখাবো। তো চলো এখানে ইনপুটগুলো লিখে নিই। ইনপুট কয়টা রয়েছে? ইনপুট রয়েছে এ
বি সি ডি ই ইনপুটগুলো খুব কাছাকাছি লিখতে হবে, চিত্র যাতে সুন্দর হয় তাই আমরা কাছাকাছি লিখলাম। এবার প্রথমে তুমি এ থেকে টান দাও, তারপরে বি থেকে টান দাও, তারপরে সি থেকে, তারপর ডি থেকে, তারপরে ই থেকে। আমার এখানে প্রথমে আসলো এ ইনপুট, আমি এখান থেকে লিখবো, সিরিয়াল করেই লিখবো আর কি। আমি প্রথমে এ রেখে দিলাম, তারপরে বি রেখে দিলাম। কেন রাখলাম সেটা তুমি আমাকে বলতে পারো যে এর কি আমি চিত্র আঁকবো না? হ্যাঁ আঁকবো। এর তো ইনপুট রয়েছে এই টোটালটা, এই টোটালটা তো আমি আঁকি নাই, এই টোটালটা আঁকার পরেই আমি এতে আসতে পারবো, তাই আমি একে রেখে দিলাম যেহেতু কাজ করতে পারতেছি না। এবার আমরা চলে যাবো সিতে, সিটাও রেখে দেবো। আমরা চলে যাবো ডিতে, ডিটাও রেখে দেবো। ইতে একটা গেট রয়েছে, ইতে রয়েছে নট গেট, তাই একক নট গেটের চিত্র আঁকলাম। এটা যেহেতু প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কি হয়? বাঁকা হয়, অর গেট হয়। উপরে কিন্তু নট রয়েছে, এই নটের জন্য আমরা এখানে একটা নট ব্যবহার করব, গোল চিহ্ন ব্যবহার করব। একইভাবে এই সি এর সাথেও কিন্তু একটা অর গেট রয়েছে, আমরা একটা নট দেব। এখানে একটা অর গেট রয়েছে, আমরা এখানে নট ব্যবহার করব। এবং সর্বশেষ যেটা রয়েছে সেখানেও একটা প্লাস রয়েছে, মানে অর গেট রয়েছে, সেখানেও আমরা একটা নর গেট ব্যবহার করব। এই ছিল আমাদের লজিক্যাল গেট এর চিত্র, ফাংশনটার চিত্র। দেখছো, আমরা কিন্তু এখন খুব সহজে যে কোনো ধরনের কাজ করতে পারবো, এটা তেমন বেশি অসুবিধা হবে না। আমার মনে হয় না আজকের এই ভিডিওটা দেখার পরে আর কারো লজিক্যাল গেট অঙ্কনে সমস্যা হবে। যদি তোমাদের এই ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তুমি এটাকে অবশ্যই লাইক দিও, শেয়ার দিও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, জানিও তুমি কি এটা বুঝতে পারছো নাকি কোনো সমস্যা রয়েছে। আল্লাহ হাফিজ।